নমস্কার, স্বাগত সকলকে নিউজ গার্ডের পর্দার সঙ্গে রয়েছে শতাব্দী। ওয়েদার আপডেট দিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে, আর এর ফলে কিন্তু ক্রমশ একটা বিপদের হাতছানি বলা চলে, এবং মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। বেশ কয়েকটি জেলার ক্ষেত্রে আজকে রাজ্যের আবহাওয়া দপ্তর সতর্ক বাণী দিয়ে দিয়েছে। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কোন কোন জেলার ক্ষেত্রে আজকে সতর্ক বাণী? দেখো, প্রথমে আমাদের নজর রাখতে হচ্ছে নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর জোড়া প্রভাব। এর জেরে কিন্তু বৃষ্টিপাতের দাপট বাড়ছে, আর তার আংশিক প্রভাব কিন্তু রাজ্যে পড়েছে। রাজ্যে লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে রাজ্য। যদিও গতকালের বৃষ্টি না হওয়ায় কিছুটা কিন্তু স্বস্তিতে রয়েছে রাজ্যবাসী, তবে আবার যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর রূপ নিতে পারে। অন্যদিকে এই যে বৃষ্টির পর্ব, সেটা কিন্তু আরো কয়েকদিন জারি থাকবে, কারণ আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমী অক্ষরেখাটি অমৃতসর, পাতিয়ালা, লখনৌ হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এর ফলে অক্ষরেখা উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3.1 কিলোমিটার উচ্চতায় বিস্তৃত। এর ফলেই কিন্তু ফের বৃষ্টির একটা অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে অনুকূল পরিস্থিতি তৈরি হলেও তুমি যে কথাটা বলছিলে যে রাজ্যের পরিস্থিতি কেমন থাকবে, দেখো রাজ্যেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। আগরতলা হাওয়া অফিস জানাচ্ছে যে এবার বৃষ্টিটা বিদায় নেবে বলেও যেন নিল না, কারণ এই একের পর এক ঘূর্ণাবর্ত। অন্যদিকে আজ হচ্ছে 24 তারিখ, আজকের জন্য কিন্তু হেভি রেইনফল অর্থাৎ ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে রাজ্যে। তবে কোন কোন জেলায়, তা হচ্ছে নর্থ, ঊনকোটি, ধলাই, খোয়াই, ওয়েস্ট এবং গোমতী। এই জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে হলুদ সতর্কবার্তা থাকছে। তবে আগামীকাল এবং পরশু অর্থাৎ 25 এবং 26 তারিখে শুধুমাত্রই হলুদ সতর্কবার্তা, সে জায়গায় বৃষ্টিপাতের জন্য কিন্তু কোনো ধরনের কোনো সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়নি। এছাড়া সকাল থেকেই এক প্রকার দেখতে পাচ্ছি আমরা আংশিক মেঘলা আকাশ, যার জেরে কখনো গরম অনুভূত হচ্ছে, আবার কখনো গুমোট পরিস্থিতিও তৈরি হচ্ছে, আবার তাপমাত্রাটা কিন্তু একটু কমই রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ কিন্তু 35 ডিগ্রি, মেঘলা আকাশের মধ্যেও যে দেখা যাচ্ছে তাপমাত্রাটা রয়েছে 35 ডিগ্রি সর্বোচ্চ, সে জায়গায় সর্বনিম্ন কিন্তু রয়েছে 24.8 ডিগ্রি সেলসিয়াস। এখনো পর্যন্ত আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে আমরা যা জানতে পারছি। তবে মৌসুমী অক্ষরেখার জোড়া ফলনের ফলে আংশিক প্রভাব যেহেতু পড়বে রাজ্যে, তার পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের অসমেও কিন্তু এর প্রভাব পড়তে পারে, এমনটাও জানা গেছে। তবে দেখো, আমরা দেখেছি যে উজানের জলে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী এলাকার মানুষজন, তারা সম্পূর্ণ জলাবদ্ধতার শিকার হয়েছে। তবে এখন যদি বৃষ্টি হয় তবে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে, তাই তারা প্রার্থনা করছে যে আর যেন বৃষ্টিটা না হয়, যদিও হয়ে থাকে তার পরিমাণটা যেন অত্যন্ত কম হয়। তবে দেখো, প্রকৃতির খামখেয়ালিপনা, প্রকৃতির উলটপালন কখন কি হয়ে যায় সেটা বলা সম্ভব নয়। তবে গতকালেও বৃষ্টির জন্য সতর্কবার্তা ছিল, কিন্তু তেমন কিন্তু গোটা রাজ্য জুড়ে তেমন বৃষ্টি লক্ষ্য করা যায়নি, 1-2 ফোঁটা। কিন্তু এই 24 ঘন্টাতেই কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটাও দেওয়া হয়েছে। তবে এই 24 ঘন্টা এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, তবে বিকেলের দিকে বৃষ্টি হওয়ার যে সম্ভাবনা সেটা হয় কিনা সেটাও দেখা। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ রাজ্যের আকাশে কিন্তু কালো মেঘের ঘন ঘটা কোথাও কোথাও লক্ষ্য করা যাচ্ছে, আবার কোথাও বা রয়েছে আংশিক মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজও রাজ্যের মধ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু জেলার ক্ষেত্রে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। গতকালও রাজ্যের ক্ষেত্রে সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা না গেলেও হাওড়া নদীর জল কিন্তু ক্রমশ বাড়ন্ত ছিল, এবং তার পাশাপাশি রাত্রি প্রায় 11টার পরও লক্ষ্য করা গেছে যে বিপদ সীমা অতিক্রম করেছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে যদি বৃষ্টি হয় তাহলে সাধারণ যারা রাজ্যবাসী রয়েছে তাদের অনেকটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে, এবং আবহাওয়া দপ্তরের পরামর্শ হচ্ছে যে প্রত্যেকে অবশ্যই এই 24 ঘন্টাতে যেন সতর্ক থাকেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।